সইবেন যত পাইবেন তত। পাওয়ার শর্তই হচ্ছে সওয়া। আমি চিনি না আপনার এলাকায় কাউকে তেমন, তবে আমি বলছি মিলে কিনা দেখেন, আপনার এলাকায় এমন কিছু বর্তমান টাকাওয়ালা ধনী ব্যক্তি আছে যাদের ছোটবেলায় এক বেলা ভাত জুটে নাই, এমনও অনেক সময় গিয়েছে, এমন মানুষ এলাকায়। পড়ালেখা করার মতো তেমন সুযোগ পাই নাই, এমনও অনেক মানুষ 10টা টাকার জন্য 10টা টাকার জন্য একদিন 2 দিন অপেক্ষা করে ইনকাম করতে পারে নাই, এমন অনেক মানুষ আজকে লক্ষ লক্ষ টাকার মালিক। ধৈর্যের কারণে, সবরের কারণে, তাওয়াক্কুলের কারণে আল্লাহর রহমত তাকে দান করেছে, এমন মানুষ আছে না না? এবার আওয়াজ দিয়ে বলেন, দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক, জ্ঞান দেওয়ার মালিক, সমস্যা সমাধান করে দেওয়ার মালিক তিনি আছে। শুনি নাই? তিনি আছে, তিনি দেখে, তিনি শুনে, সাহায্য করতে পারে, দিতে পারে, সেই একজন আছে। তাহলে আমাদের এত টেনশন করার দরকার কি? টেনশন তো তার যার মালিক নাই। বুঝবেন কথাটা বাপ? যে কুত্তার মালিক থাকে সেই কুত্তাকে কেউ আঘাত করতে পারে না, মামলা হয়ে যায়। আর যে কুত্তার মালিক থাকে না, সেই কুত্তা রাস্তার মধ্যে গাড়িতে পড়ে গেল, কোনো খবর মাথায় রাখবেন। আমরা সেই বান্দা যার মালিক, বলেন না, আমরা সেই বান্দা যার মালিক, আমরা সেই উম্মত যার মালিক। তা আমরা বান্দা হিসেবেও বেওয়ারিশ নই, উম্মত হিসেবেও তো বেওয়ারিশ নই। টেনশন আমাদের করার দরকার কি? আমরা পাই না শুধু নিজের দোষে। এবার আসেন ভাই, কষ্ট হচ্ছে না তো? না, এখানে পকেটে, যাদের পকেটে টাকা আছে, আমি জানি না কার পকেটে কত, আল্লাহ যাকে যতটুকু দিয়েছে, যার পকেটে যে টাকাটা আছে সবাই ভাবছে এটা আমার টাকা, নিজের টাকা। আসলে কি সবগুলো আপনার? শুনেন, অন্যের রিজিক আল্লাহ আপনার পকেটে ফালায় রাখছে। মাহফিল শেষ করে আপনি ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে সকাল হলো, সকাল হওয়ার পরে আপনার ওয়াইফ, আপনার বোন, আপনার ভাই, আপনার মা এসে বললেন, এই রুটি আনতে হবে, টাকা দে। অমা, ও বউ, কয়টা রুটি? 5 জনের 10টা রুটি। 5 জনের পেট ভরার জন্য 10টা রুটি লাগবে, টাকা তুই দে। তার মানে 5 জনের পেটের রিজিক আল্লাহ তোর পকেটে কালকে রাত থেকে দিয়ে রাখছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? রব বলে যে কেউ কাউকে খাওয়ায় না, বড় ভাই ছোট ভাইকে খাওয়ায় না, চাচা জেঠা ভাতিজাকে খাওয়ায় না, শ্বশুর শাশুড়ি বিধবা স্ত্রীকে খাওয়ায় না, সবাইকে আমি আল্লাহ খাওয়াই। তো আল্লাহ, আমরা যে কামাই, আল্লাহ কয় তাদেরকে খাওয়ানোর জন্য তোর শরীরে শক্তি দিছি, কামানোর জন্য আমি আল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, ঘরের মেম্বার যখন 5 জন, আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তান, মা এবং বাবা, এই 5 জনের সংসার চালাতে যেখানে মাসে সময় খরচ লাগতো 20,000 টাকা। কয়জনের? 5 জনের কত? যদি কষ্ট না হয় একটু আমরা বুঝার চেষ্টা করব। 5 জনের কত? মাও মারা গেল, বাপও মারা গেল, তাহলে মেম্বার কয়জন কমছে? এখন আছে কয়জন? কমছে কয়জন? তাইলে 10,000 টাকায় যে 5 জনের সংসার চলতো মাসে, এখন যেহেতু 2 জন কমছে, খরচ একটু বাড়বে না কমবে? তাহলে সেই হিসাবে আপনার মা বাবার খরচটা আপনার জমার কথা, আসলে কি জমে? আপনি একটু অঙ্কটা মিলাই দেখেন তো। 5 জনের লাগতো 1 মাসে 10,000 টাকা, 3 জনের তো লাগবে 1 মাসে 7,000 টাকা, তাহলে 3,000 সেফ হওয়ার কথা। কিরে কো মারটা কো, বাফেরটা কো, মারটা কো, বাফেরটা কো। রব বলে যে আসছে সে আসার সময় নিয়ে আসছে। সুবহানাল্লাহ করে যায় কইন না, সুবহানাল্লাহ এখানে কইনি না, আরেকটু আস্তে করে কোন তো সুবহানাল্লাহ। রব বলে যে আসার সময় আমার বান্দিরটা বান্দি নিয়ে আসছে, বান্দারটা বান্দা নিয়ে আসছে। বান্দা বলে আল্লাহ 10,000 টাকায় তো আমি চালাইছি। রব বলে তুমি চালাও নাই, তাদেরকে খাওয়ানোর জন্য তাদের রিজিকের টাকা আমি আল্লাহ তোমার পরিশ্রম জ্ঞান দিয়ে তোমার পকেটে ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ।
এবার আসেন, যে যায় করে কিসের জন্য? খাওয়ার আসে কোত্থেকে? খাওয়ার আসে কোত্থেকে? বাজার থেকে কি দিয়ে কিনতে হয়? টাকা ইনকামের জন্য চাকরির দরকার, ব্যবসার দরকার, পরিশ্রমের দরকার। জোরে বলেন, পরিশ্রমের দরকার। এবার একটু আওয়াজ দিবেন, করোনাকালীন সময়ে আপনার এলাকায় দোকানপাট বন্ধ, দোকানপাট, কথা কয় না, সারা বাংলাদেশের দোকান জোরে বলতে হবে, দোকান, ব্যবসা, কলেজ, আমার মনে হয় আওয়াজ আরো বড় হবে, স্কুল, মক্তব, মাদ্রাসা, গাড়ি ঘোড়া, রিক্সা, রাস্তা, পড়ালেখা, আদালত, এয়ারপোর্ট, চাকরি, ব্যবসা, ইনকাম, খাবার। করোনাকালীন কন্যা খাবার বন্ধ, কয় বেলা? সব তো বন্ধ, খাবার কেমনে চললো? সুবহানাল্লাহ, আমি শুনি না। আল্লাহ তুমি করোনা দিলা কেন? রব বলে যে তোদেরকে একটু স্মরণ করাই দেওয়ার জন্য আমি মালিক আছি তো, আমি মালিক আছি তো, আমি মালিক আছি তো। দেখ করোনার নিস্তব্ধতা সারা বিশ্বকে অচল করে দিয়েছে, কিন্তু আমার বান্দার খাওয়া সকালেরটা সকালে, দুপুরেরটা দুপুরে, রাতেরটা রাতে। আমার বান্দা উপবাস আমি রাখি নাই, পাগলদেরকে উপবাস রাখি নাই, আমি রাজ্জাক সবার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। রব বলে যে আমি আছি তো, তুই টেনশনে করে সুদে যাস কেন? অপেক্ষা কর না আমার জন্য। আমার কথাকে কষ্ট নিয়েন না, মিললে লইবেন। আরই সুদের মধ্যে প্রথমে যখন বিপদে পড়ে, সুদের মধ্যে যায় কেমনে? ওই আশেপাশের জন্য কিস্তি লস না, লস না, সপ্তাহে কত, মাসে কত? সপ্তাহে 50 টাকা, মাসে 100 টাকা। ওমা, এটা কোনো ব্যাপার নেই, সপ্তাহে 50 টাকা, এগুলো তো এমনি এমনি দিয়ে দিল। লাগার পরে 50 টাকা কামাইতো, খবর হয়েছে অনেকে কেন কথা কয় না, কথা কয়। সুদে লাগার আগে মনে হয় 50 টাকা কোনো ব্যাপার, লাগার পরে মনে হয় স্বর্ণ দড়ি ছাই হয়, স্বর্ণ দড়ি ছাই হয়, হীরা দড়ি ছাই হয়, ব্যবসা দড়ি ছাই হয়। একটা কিস্তি মিটাইতে গেলে আবার আরেকটা লোক। আমি প্রথমে কি বলছি, আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? এবার এই বিপদের সম্মুখীন হয়েছে বান্দা, দেখছেন কে? সত্যি বলেন, এই পর্যন্ত যার বিপদ যত আসছে উদ্ধার করছে কে? এবারও করবেন কে? তো মাঝখানে করার সময় যে একটা সময় বাকি থাকে, এটার নামই ধৈর্য। আপনি বিপদে পড়ছেন শনিবারে, আল্লাহ আপনাকে বিপদ থেকে তুলবো শনিবারে, 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 এই সময়টা পর্যন্ত আপনার শুধু একজনে কয় কিস্তি লস না, তুই লগা যা, আরেকজনে কয় লস না, 1000 লাখে 500 টাকা, তুই লগা যা। একদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ যখন শেষ হবে, আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতা, আমার বান্দা কি করে? আল্লাহ আপনার দিকে তাকায় আছে। কি কস এতদিন? আল্লাহ কই ইন্নাল্লাহ মা সাবিরিন, আমি তো কথা দিয়েছিলাম, যা আজকে থেকে আমি আল্লাহ তার লগে আছি, কি লাগবো দেখ, আমার বান্দার সব ব্যবস্থা কর, সব ব্যবস্থা কর, সব। তখন সেই বান্দা দেখবেন যে একটা সামান্য ফল ধরলো গাছ বড় হয়ে যায়। আপনাদের এলাকায় আসো তো কিছু মানুষ দেখবেন, তার হাতে ফল উঠলে, গাছ উঠলে। আমার পকেটে কিন্তু ককটেল বোমা আছে, আরেকবার আওয়াজ শুনলে কিন্তু মাইরে ভালো যাবো বললাম। আমি কিছু বান্দা আছে হাত দিলেই মাছ ধরে, আর আমি সারা দিন ভর বসি লিয়া বসে থাকলো। এবার আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিককে। এই কথাটা মাথায় রাখবেন, জীবনে বিপদ আপদ মুসিবত যাই আসুক, আপনার আমার কাজ হচ্ছে আল্লাহর হুকুমের অপেক্ষা করা। আল্লাহ হুকুম দিলে আল্লাহর আওয়াজ কি আমরা শোনার যোগ্যতা আছে? আছে? আল্লাহর আওয়াজ শোনার যোগ্যতা আমাদের, আল্লাহর হিকমত বুঝার কুদরত আমাদের আছে? কিচ্ছু নাই আমাদের। আমাদের কাছে হচ্ছে বুঝি না, এতটুকু জানি মালিক আছে। সুবহানাল্লাহ কোন না বাজি, এত অঙ্ক বুঝি না, মালিক রব বলে যে বলে যে আমি আছি, আমি আছি, আমি আল্লাহ বলি যে সাথে আমি আছি। হাসবুনাল্লাহ মানে কি?
আমার আল্লাহ আছে যথেষ্ট, তোরা লাগতো না বেটা সাইড। আচ্ছা আসেন, অনেক কষ্ট হয়ে গেছে না আপনাদের? আপনাদের দূরের পথ যেতে হবে না? হ্যাঁ, দূর থেকে আসছেন, আপনাদের কষ্ট হবে না? আর যারা বউয়ের লগে ঝগড়া করে আইছে তারা কয় হুজুর ফজর পর্যন্ত চালান যাতে হেডে ঘুমাই জায়গা আছে না? কিছু চালাকা আছে না? আছে না? আছে না? আছে না? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বলি একবার মারহাবা। কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। ইব্রাহিম নবীকে নমরুদে ফেলছেন আগুনে। আল্লাহ জিব্রাইলে কয় আল্লাহ তোমার বন্ধুরে আগুনে ফেলে তোমার কি কষ্ট লাগে না? তোর বেশি কষ্ট লাগলে তুই যা। আশেকের কথা, প্রেমিকের কথা। জিব্রাইল আসছে, দেখেন উপরে উঠতে যত সময় লাগে নিচে পড়তে তার সাথে কম সময় লাগে। ইব্রাহিমকে নিচে ফেলছে, জিব্রাইল আসছে। জিব্রাইল কয় মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? জিব্রাইল বলে তুমি কে? ইব্রাহিম নবী বলে তুমি কে? আমি জিব্রাইল, আপনাকে সাহায্য করতে আসছি। ভাইয়া মনোযোগ আছে প্লিজ? আচ্ছা শেষ করে দিচ্ছি, বুঝছি কষ্ট হচ্ছে। হ্যাঁ, পিছনের ভাইরা মনে বিরক্ত হচ্ছেন, শেষ করে দিব। ইব্রাহিম নবী বলছেন জিব্রাইল তুমি কে? আমি ফেরেশতাদের সর্দার জিব্রাইল, আপনাকে সাহায্য করতে আসছি। ইব্রাহিম নবী কি বলে শুনেন, আমি কি তোমার প্রেমের আসামি? আমার যে আগুনে ফেলতেছে তোমার প্রেমে পড়ার কারণে হয় না তো, যার প্রেমে পড়ছি, যার প্রেমে পড়ে আসামি হইছি, দেখে না তুমি আইসা কিত্তু। আল্লাহ পাক বলে জিব্রাইল আমার বন্ধুরে চেতাইও না, চলে আসো, কারণ সে চায় আমি আল্লাহ ডাইরেক্ট তাকে সাহায্য করি। এবার ইব্রাহিম নবী পড়তেছে, আল্লাহ কি বলছে জানেন? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। পৃথিবীতে আমি আগুন বানিয়েছি জ্বালানোর জন্য, কিন্তু আমি আল্লাহ আজকে হুকুম দিলাম আগুন আজকে জ্বালাইস না, আমার বন্ধুর জন্য তুই শান্তি হয়ে যা। সুবহানাল্লাহ। ওই আল্লাহর কুরবিয়তের প্রধান মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। এই কথা বলে আমি শেষ করব, একটু খেয়াল করবেন কি বলেছি। নামাজ বান্দা এবং আল্লাহর মাঝখানে প্রেমের সেতু। নামাজের জন্য কয়টা আজান দেয় আপনাদের এলাকায়? আজান শুরু করে কি দিয়ে? বলি কি দিয়ে? আজান শুরু করে কি দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে। কার নাম? অঙ্কটা মিলাবেন, আল্লাহু আকবার, আল্লাহ দিয়ে শুরু। এবার শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের শুরু হয় আল্লাহর নামে, শেষ হয় আল্লাহর নামে। সুবহানাল্লাহ বলি। আজানে মোট 12 লাইন। কয় লাইন? 12 মাস নামাজ ফরজ। আজানে মোট 50টা শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে 50টা শব্দ পড়বেন 5 ওয়াক্ত, মিলবে 50 ওয়াক্তের নামাজের সওয়াব। আর একটু জোরে। পুরা আজানে আরবি হরফ 29 অথবা 30টা হরফের ভিতর থেকে আল্লাহ তাআলা বাছাই করেছেন মাত্র 17টা হরফ দিয়ে আজান সাজাইছে। ভাইয়া কয় হরফ? ভাই বলেন কয় হরফ? এবার দেখেন ফজরের 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ, ফজরের মধ্যে ফরজ কত? জোহরের ফরজ 4-2, আসরের 4, 6-4, মাগরিবের 3, 10-3, এশারের 4। আরো জোরে বলি সুবহানাল্লাহ। 17 হরফে আজান, 17 রাকাত ফরজ। আজানের ভিতরে আল্লাহ তাআলা, আমি শিক্ষিত সমাজ যারা রবের প্রেমের সাগরে ডুব দিতে চান,
আপনাদের উদ্দেশ্যে দু চারটা কথা বলি। যারা রবের প্রেমে ডুব দিতে চান, কয়েকটা কাজ করতে হবে যদি চান দুনিয়া সুন্দর হোক, আখিরাত আলোকিত হোক। প্রথম কাজ কথা বলেন আমার ভাইয়েরা, এই তিনটা জিনিসকে যে কন্ট্রোল করে বন্ধ করতে পারবেন, এটা চললে এটা উত্তর দেয় না। মনে রাখবেন, কেউ যদি আপনাকে গালি দেয়, আপনার কাজ হচ্ছে বলেন না, বান্দা যত চুপ করে থাকবে বান্দার পক্ষ হয়ে আল্লাহ উত্তর দিবে। আমরা আছি না, চল আয় এক কোনায় আয়, খেলা হবে, দেখি কে পারবে। সৃষ্টি জগতে আপনার নবীর মতো পাওয়ারফুল আল্লাহ কাউকে বানায় নাই, যিনি আঙ্গুল তুললেই চাঁদ দুই ভাগ হয়ে যেত, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে সেই নবীকে আঘাতের পর আঘাত করার পর সেই নবী বলে যে আল্লাহ আমি রাগ করি নাই, তুমিও রাগ করিও না, মাফ করে দাও। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে যারা কষ্ট দিয়েছে নবী সবাইকে মাফ করছে, আপনি সেই নবীর উম্মত। আজকে এক ভাই আরেক ভাই সামান্য একটা দুই কথার জন্য অথবা একটা জায়গার জন্য আপনি বলছেন আমি মারা গেলে তুই আমার চেহারা দেখিস না। সামান্য একটা কিছুর জন্য আপনি বলছেন আমি মারা গেলে তুই আমার জানাজায় আসিস না। আস্তাগফিরুল্লাহ, কি বলছেন আপনি এসব? এই সামান্য একটা কথার জন্য যদি আপনি জায়গার দলিলটা যদি আপনার পরিবার আপনাকে কবরে নিয়ে যাইতে দেয়, তাহলে আপনি ভাইয়ের সাথে ঝগড়া করেন। আমার কথা ক্লিয়ার? আপনার নিজের ছেলে মেয়ে যদি আপনাকে দলিল কবরে নিতে দেয়, তাহলে ঝগড়া করেন। আপনি যদি দলিলটা ধরে রাখেন, মরে গেছেন ছেলে এসে কইব কি কয় করতো না লইব তুই হে মনে মনে করবো কি তার আমার দলিল আমি নিয়ে যাবো তোর কি? তখন ফুলাই কেউ আব্বা চরি বাপের কাম হলো ফোলামাইয়ের জন্য কামানো, তুমি কামাইছো বাস পাইছি শেষ, তুমি যাও। কে? নিজের সন্তান। আপনি সেই সন্তানদেরকে দেওয়ার জন্য নিজের মার পেটের ভাইয়ের সাথে অন্যের সাথে লাগলেন, বুঝলাম, নিজের মার পেটের ভাইয়ের সাথে কেন লাগলেন? মনে রাখবেন আজকে একটা হাদিস, দুইজনের যখন ঝগড়া হয় মাঝখানে তৃতীয় পক্ষে একজন শয়তান থাকে। সেজন্য রাগ যখন উঠে অনেক কিছু বলে ফেলেন, রাগ ঠান্ডা হওয়ার পর আপনি ভাবেন বেশি বলে ফেলছি, এটা ঠিক করি না, এমন করাটা ঠিক করি নাই, এমন বলাটা ঠিক করি নাই, হওয়াটা ঠিক হয় কি হয় না বলেন? যখন রাগ উঠে তখন শয়তানে পুতায়, যখন ভুল করে ফেলেন শয়তান যখন সরে যায় তখন আপনার বিবেক কাজ করে, ঠিক করি নাই। সেজন্য নবী বলেছেন উম্মত দাঁড়ায় থাকলে বসে যাও, বসে থাকলে শুয়ে যাও, শোয়ার পরও যদি না কমে ওযু করে নাও, মুখটা বন্ধ রাখো, শুধু 2-3টা মিনিট শুধু নিচের দিকে তাকে মুখ বন্ধ করো, দুনিয়া উল্টে যাক, মুখ খুলিস না। কারণ রাগ করে যেটা একবার বলা হয় এটা আজীবন মানুষ মনে রাখে, ভালোবাসা মনে না রাখলো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কয়টা জিনিস বন্ধ বললাম ভাইয়া? এই 3টা জিনিস যে বন্ধ করতে পারবে তার এটাও সুন্দর, তার বাইরেও সুন্দর, ভিতরেও সুন্দর। ঘরের বিচার করার জন্য আপনি যখন বাইরের মেম্বার ডাকতেছেন, মেম্বারের ঘরে জামিলা নাই, এই বিচার কে করবো? চেয়ারম্যানের ঘরে জামিলা নাই, বিচার কে করবো? এবার যাইতে যাইতে আপনাকে বলতে হবে সবগুলার বিচার করবেন কে? সেজন্য আল্লাহ পাক বলে বান্দারে স্বামী স্ত্রী হয়তো হবে না, কেন হবে? বাইরে বলিস না, ভিতরে রাখ, ভিতরে রাখ। এক সময় রাগ থেমে যাবে, কিন্তু দোষগুলা যখন বাহিরে বলবি কেউ কারো সামনে আর চেহারা তুলে দাঁড়াতে পারবি। সেজন্য মনে রাখবেন ইসলাম ইজ দ্য বেস্ট ওয়ে। যে ইসলামকে যত আপন করবে আল্লাহ তার জীবনকে তত সুন্দর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই? বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার দরকার আছে না নাই? শেষ ভালো যার সব ভালো তার, শেষ অনুরোধ যতক্ষণ পারবেন মানুষের দোষ গোপন রাখবেন। দেখেও দেখিনি, বলতে চাইলো বলবেন না। আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে দিবেন, বিশ্বাস করেন ভাই, আপনি রাখার জায়গা পাবেন না।
অনেকে অ্যালার্ম দিয়ে ফজর উঠতে পারে না, আবার অনেকে আজান দেওয়ার আগে চোখ খুলে যায়। যেদিন অন্তরের অ্যালার্ম চালু হয়ে যাবে, ঈমানের অ্যালার্ম, মুয়াজ্জিন ডাক দেওয়ার আগে আপনার চোখ খুলে যাবে। সেজন্য আমি বলি একটু তাসে থাকেন। যারা শুধু 2 রাকাত নামাজ পড়েন তাদের কাছে অনুরোধ, অন্তত ডেইলি আসরের নামাজটা দিয়ে শুরু করেন। 1 সপ্তাহ শুধু 1 ওয়াক্ত পড়েন। যারা 5 ওয়াক্ত অভ্যাস নাই তাদেরকে বলছি 1 সপ্তাহ শুধু আসরের নামাজটা দিয়ে শুরু করেন, দেখবেন আপনি পরের সপ্তাহে অটোমেটিক 1 ওয়াক্তটা 2 ওয়াক্ত হয়ে যাবে। বান্দা চেষ্টা করলে দান করেন কে? একদিনে 1 লাফে গাছে ওঠা সম্ভব। ওই কথাটা বলে বিদায় নিচ্ছে। এই যে আপনারা যারা সহযোগিতা করেছেন, দিল ছিল নাই, তাদেরও আল্লাহ পাক দিবে। আগামী বছর এই মাহফিলটা যখন হবে, এর চাইতে বড় আয়োজন আল্লাহ সুন্দর আয়োজনের ব্যবস্থা করার তৌফিক দান করুন। যারা সাজিয়েছেন, আমার ডানে বাম, আমার মুরব্বী বাবা দাদা নানার বয়সী যারা বসে আছেন, আল্লাহ সবার নিয়ামতে রিজিকে বরকত দান করুন। ধাক্কা খাইবেন তো পাক্কা হবে। পাক্কা হওয়ার শর্তটাই হচ্ছে ধাক্কা খাওয়া। ধাক্কা খাইলে চিত্তেন না, চিত্তেন না। মানুষের প্রত্যেকটা কটু কথার পাথরকে মনে জায়গা নিয়ে দিয়ে পায়ের তলে জায়গা দিবেন, দেখবেন সে পাথরগুলো আপনাকে আস্তে আস্তে কাঁধটা উঁচু করে দিবে, উঁচু করে দিবে, উঁচু করে দিবে, উঁচু করে দিবে, উঁচু করে দিবে। পৃথিবী যাকে নামাতে চাই, রব তাকে তুলবেই, এটাই রবের ওয়াদা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের যাদের মা বাবা দাদা দাদি নানা নানি কবরের বাসিন্দা হয়েছেন, এই মাহফিলের সদকায় সবার কবর আযাব মাফ করে দিক। এখানে যারা অসুস্থ আছেন, আল্লাহ সবাইকে শিফা দান করুন। আল্লাহ পাকের কাছে শুধু একটা ফরিয়াদ করে বিদায় নিব, আল্লাহ যতদিন দুনিয়াতে থাকবো আমরা সবাই ঈমান, ইজ্জত, নেক আমল নিয়ে যেন মাথা উঁচু করে সবাই বাঁচতে পারি, সে তৌফিক দান করুন। আল্লাহ যে 2টা হাত তোমার দরবারে তুলি, দুনিয়াবি কারণে কারো সামনে যেন ভিক্ষার হাত পাততে না হয়, আল্লাহ সেই রকম ইজ্জতের জীবন সবাইকে তুমি দান করো। আল্লাহ তোমার নবীর ওয়াফাদার উম্মত বনে হাসি মুখে কালিমা পড়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার আল্লাহ তুমি তৌফিক দান করো। আর একটু জোরে বলবেন না আমিন? আল্লাহ আমাদের সবার অন্তরে নূর দান করো। আল্লাহ নামাজের প্রেম দান করো। আল্লাহ সুদের সাথে যারা লেগেছে না বুঝে এখন ফিরতে চাচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি কুদরতি খাজানা থেকে দান করে সুদ থেকে ফিরে আসার একটা ব্যবস্থা করে দাও। ব্যবসায়ী চাকরিজীবী ভাই যারা আছেন, রিজি রোজগারে আল্লাহ তুমি 1000 গুণ বরকত দান করো, বরকত দান করো, বরকত দান করো। আল্লাহ নামাজের সিজদায় আমরাও প্রেম চাই, আমরাও হারিয়ে যেতে চাই তোমার প্রেমে। আল্লাহ মৃত্যু তো একদিন হবে, তোমার দরবারে ফরিয়াদ আমাদেরকে মৃত্যুটা এমন ভাবে দিও, সাথে অজু থাকবে, সিজদায় মাথা থাকবে, অজু থাকবে, সিজদায় মাথা থাকবে, কপালটা তোমার দরবারে, নাকটা তোমার দরবারে, হাতটা তোমার দরবারে, হাঁটুটা তোমার দরবারে থাকবে, আমি ঝুঁকে থাকবো সিজদায় তোমার দরবারে, মুখে থাকবে তোমার প্রশংসা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আমাদের মৃত্যুটা যেন এমন হয়, সিজদায় মাথা থাকবে, জবানে তোমার জিকির করতে করতে যেন তোমার ডাকে সাড়া দিয়ে মৃত্যুর পথে যাত্রী হয়ে কবরের দেশে যেতে পারি। সেই ইজ্জতের মৃত্যু সবাইকে দান করো, সবাইকে দান করো। আল্লাহ আমাদের কাউকে পরিবারের কাছে বোঝা বানাইও না। আল্লাহ এমন অসুস্থতা কাউকে দিও না যেন পরিবারের মানুষ পর্যন্ত বোঝা মনে করে। মা বাবার বোঝা যখন সন্তান বোঝা মনে করে, এর চেয়ে বড় অপমান বলেন না ভাই, এর চেয়ে বড় অপমান। বাথরুম করতে যখন নিয়ে যেতে হয়, এক একজন এক এক কথা বলে, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ মৃত্যু দিও, সুস্থ অবস্থায় দিও, টকবগ অবস্থায় থাকা অবস্থায় কেউ উপর যেন বোঝা হতে না হয়, কারো দয়ার যেন ভিক্ষুক হতে না হয়। ওই ইজ্জতের মৃত্যু আপনারা চান কি চান না? একটু 2 হাত তুলে দেখান, চান কি চান না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা।